আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে নিয়ে চলে আসলাম পরোটা। একদমই হোটেলের মতো করে পরোটা বানিয়ে দেখাবো। যদি এইভাবে বাসায় পরোটা তৈরি করা হয়, কেউ বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি করা নাকি হোটেল থেকে নিয়ে আসা তৈরি করা পরোটা। যতটাই হবে খাস্তা, ঠিক ততটাই হবে সফট। আজ আমি পরোটা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা মিক্সিং বোল নিলাম। বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্য গুঁড়া দুধ স্কিপও করতে পারেন, আমি জাস্ট টেস্টের জন্য গুঁড়া দুধ এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই এবং 2 টেবিল চামচ সাদা তেল এখানে আমি অ্যাড করলাম। এখন আমি পানি মোটামুটি কুসুম গরম করে নিয়েছি। এখন আমি পানিটাকে অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি ময়দাটাকে একটু সময় নিয়ে মেখে নিব, যেহেতু ময়দা ভালোভাবে মাখা না হলে পরোটা কিন্তু ফুলবে না। আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে আমি এখানে মেখে রেখে দিলাম। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি ময়দাটাকে একটু টেনে টেনে ভালোভাবে মেখে নিব, যেন ময়দাটা খুব ভালো সফট হয়। আমি ডো তৈরি করার জন্য আমি কয়েকটা গোলা আমি তৈরি করে নিলাম। এখন আমি পরোটা তৈরি করার জন্য পরোটার শেপ তৈরি করে নিব। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিব। এর জন্য আমি এখানে ময়দা দিয়ে দিলাম। অবশ্য অনেকে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে চান বা দেন। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পরোটার টেস্টটা কিন্তু ঠিক আসবে না। আমি এভাবে একটা রুটি তৈরি করে নিলাম। এখন আমি একটু তেল দিয়ে নিলাম। তারপর আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিব, যেন পরোটার লেয়ারগুলো যেন ঠিক থাকে। সেজন্য আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিলাম, যেন পরোটার যে আমি ভাঁজ দিব, ভাঁজগুলো যেন ঠিক থাকে এবং খুলে খুলে না আসে। আমার মোটামুটি কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পরোটা তৈরি করে নিব। অবশ্য অনেকে পরোটা কেউ গোল শেপ দিয়ে থাকেন বা কেউ 3 কোণার পরোটা তৈরি করে থাকেন। তো আমি এখানে 4 কোণার পরোটাই তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরোটা তৈরি করে নেবেন। রেডি হয়ে গেল আমার পরোটা তৈরি। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম এবং প্রথমে আমি তেল দিব না, আগে আমি পরোটার এ পাশের ওপাশ আমি হালকাভাবে ভেজে নিব। আমার মোটামুটি এ পাশ এবং ওপাশ কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আমরা খুব বেশি দিব না, খুব বেশি দেয়া লাগবে না। এভাবেই আমি পরোটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পরোটা কিন্তু আমার ফুলে গেছে, কিন্তু যদি ময়দার ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয় বা মাখানো হয়, তাহলে কিন্তু পরোটা কিন্তু অবশ্যই ফুলবে। এভাবেই আমরা হোটেলের মতো করে পরোটা বানানোর চেষ্টা করব। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আজকের মতন আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।